মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজের 5টি পুরস্কার আমার আল্লাহ রেখে দিয়েছেন। যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি এই 5 ওয়াক্ত নামাজ পড়বে নিয়মিতভাবে, এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার আমার আল্লাহ দান করবেন। আর এই পুরস্কারটা এমন পুরস্কার যেইগুলা আল্লাহ যদি কাউকে পুরস্কৃত করেন, আল্লাহ যদি কাউকে কোনো কিছু দেন, এটা দুনিয়ার সাথে যদি আপনি তুলনা দেন তাহলে কিন্তু হবে না, এটা অতুলনীয়। আল্লাহ পাক বান্দাকে যা দিবেন সেটা হলো অতুলনীয়, এটার কোনো তুলনাই চলে না। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আল্লাহ আপনাদেরকে 5টি পুরস্কার আমার আল্লাহ দান করবেন। এই পুরস্কার যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাকে আপনাকে এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে সুন্দরভাবে আমাকে আপনাকে আদায় করতে হবে। তাহলে কি এমন? 1 নম্বর হলো, যদি আপনি 5টি পুরস্কার যদি আপনি পেতে চান, আল্লাহ পাকের তরফ থেকে যদি আপনি 5টি নিয়ামত যদি পেতে চান, তাহলে প্রথম নাম্বার সাবজেক্ট, প্রথম নাম্বার আলোচনা হলো আল্লাহ পাক তার অভাব আমার আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে তার বলতে কোনো অভাব থাকবে না, তার বলতে কোনো সমস্যা থাকবে না, আল্লাহ তার সমস্যাগুলো সমাধান করে দিবেন। আর আল্লাহ পাক তার ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবেন, রিজিক প্রশস্ত করে দিবেন আমার আল্লাহ। এই জন্য তো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি তাদেরকে বলুন নামাজ পড়ার জন্য। ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, শুধু তাদেরকে বলবেন নামাজ পড়ার জন্য তা নয়, পরিবার পরিজন, আপনার পরিবার পরিজনকে আপনি বলবেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়লে কি হবে আপনি জানেন? লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আমার বান্দার কাছ থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, অথচ আমি আল্লাহ আমার বান্দাদেরকে রিজিক দান করি। এটার দ্বারাতে প্রতীয়মান হয় যে আল্লাহ কখনো বান্দার কাছ থেকে রিজিক চাই না, আল্লাহ বান্দাকে রিজিক দেন, আল্লাহ বান্দার রিজিকের ফায়সালা করেন। আল্লাহ বলে আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, আমি আল্লাহ তো তোমাদেরকে রিজিক দিই। আচ্ছা বলেন তো আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আমাদেরকে রিজিক দেন, আমরা তার কাছে বা আমাদের কাছ থেকে রিজিক নেন না। তাহলে প্রথম নাম্বার অপশন হলো, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 নাম্বার হচ্ছে তার অভাব দূর করবেন, মানে আপনার অভাব অনটন ক্রাইসিস সমস্যা আমার আল্লাহ সমাধান করবেন, আপনার অভাব আমার আল্লাহ রাখবেন না, অভাবগুলোকে দূর করে দিবেন। এটা হলো 1। 2 নাম্বার হলো ইম্পর্টেন্ট, এটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনার কবর আযাব থেকে আমার আল্লাহ আপনাকে চিরতরে মুক্ত করে দিবেন আমার আল্লাহ। এই বন্ধু আপনি জানেন কবরটা হলো এমন একটা ঘর, কবরটা হলো এমন একটা ঘর আপনি জানেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কাহার জন্য জান্নাতের ঘর হয়ে যাবে, আবার কাহার জন্য জাহান্নামের বাতি হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরটা হলো এমন একটা ঘর, নবীজি বলেছেন যার কবরটা শান্তি হবে, যার কবরটা ভালো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বিছানা বিছায়া দিবেন। এমনকি তার কবর যদি সুন্দর হয়ে যায়, হাসর সুন্দর হবে, মিজান সুন্দর হবে, ফুলচিরাত সুন্দর হবে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা দিবেন। আর কবরে যদি আপনি আটকিয়ে যান, তাহলে বাকি প্রশ্ন যত সামনে আসবে তত বেশি আপনার জন্য কঠিন হয়ে যাবে, তত বেশি আপনার জন্য অন্যরকম হয়ে যাবে। এই জন্যে আমাদের কবরটা সুন্দর হতে হবে। কবর যদি আমাদের সুন্দর না হয় তাহলে বাবা আমার আপনার জীবনটা অনেক কঠিন হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য কবরটা সুন্দর করতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো
5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের যে 5টা পুরস্কারের ভিতরে 3 নাম্বার হচ্ছে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনার ডান হাতে আমল নামা পেশ করা হবে। হাসরের মাঠে মানুষ চিন্তা করবে, হারে আমল নামাটা যেন কোন হাতে আসে, এটা কি বাম হাতে আসে নাকি ডান হাতে আসে? একটা টেনশনের ভিতরে থাকবে, আহারে আমল নামা জানে কোন হাতে আসে, আহারে আমল নামা জানে কোন হাতে আসে, আহারে আমল নামা জানে কোন হাতে আসে। একটা টেনশন বিরাজমান করবে, আহারে আমল নামা জানে কোন হাতে আসে। বন্ধুরে আমার, এমন একটা টেনশন আপনার শুরু হবে, পৃথিবীর জমিনের ভিতরে আপনি অনেক টেনশন করেছেন, অনেক ডিপ্রেশনের ভিতরে আপনি ছিলেন, কিন্তু কিয়ামতের মাঠে যখন আমল নামা দেওয়া হবে, এটা কি বাম হাতে পাবো নাকি ডান হাতে পাবো, ওই পরিমাণ যে একটা টেনশন শুরু হবে। তাম পৃথিবীর সমস্ত টেনশন যদি ওই সময় একত্রিত করা হয়, কিয়ামতের ময়দানে যে টেনশন করবেন তার তুলনা কখনো বেশি হবে না। এমন টেনশন শুরু হবে, হারে আমল নামাটা জানে কোন হাতে জানে চলে আসে। একটা টেনশন ডিপ্রেশনের ভিতর আপনি থাকবেন। এটা হলো 3 নাম্বার। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আপনার আমল নামা ডান হাতে আমার আল্লাহ পেশ করবেন। 4 নাম্বার হচ্ছে, আল্লাহ পাক এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক বিজলির নেই ফুল চিরাত আমার আল্লাহ আপনার জন্য পার করে দিবেন। আপনি ফুল চিরাতের ফুল আপনি ওপেনলি ভাবে আপনি পার হতে পারবেন, আপনার জন্য কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক আপনাকে সুন্দর করে আমার আল্লাহ আপনার জন্য সুন্দর একটা ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে বাবা, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সর্বশেষ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে, কোনো হিসাব নেবেন না আপনার কাছ থেকে, আল্লাহ কোনো হিসাব নেবেন না, কারণ এটা কোরআনের ঘোষণা। আল্লাহ বলেছেন, বান্দা দুনিয়াতে তুমি আমার কাজ করেছো, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, দুনিয়াতে আমি আল্লাহর হুকুমটাকে সুন্দরভাবে তুমি পালন করেছো। যখনই মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হে আমার বান্দা কল্যাণের দিকে এসো, হে আমার বান্দা সফলতার দিকে এসো, হে আমার বান্দা আমি আল্লাহর কাছে চলে আসো। যখনই মসজিদের মিনার থেকে যখন আজান হয়েছে, তখন তুমি সবগুলো অপেক্ষা করে অতি দ্রুত আমি আল্লাহর ডাকে তুমি সাড়া দিয়েছো, আমি আল্লাহর ডাকে তুমি সাড়া দিয়েছো, আমি আল্লাহর ডাকে তুমি সাড়া দিয়েছো। আমি আল্লাহ তোমাকে এতটাই পছন্দ করেছি, এতটাই ভালোবাসছি, আমি আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিব না, বিনা হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। তাহলে বন্ধুরে আমার শোনো, নামাজের যে 5টা পুরস্কারের ভিতরে 5 নাম্বার হলো, যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5 নাম্বার যে পুরস্কার সেটা হলো, আমার আল্লাহ তার কাছে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আমার আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। এই জন্য বাবা, 5 ওয়াক্ত নামাজের 5টা পুরস্কার আছে। এই পুরস্কার যদি আপনি পেতে চান, অবশ্যই আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ।